কোরবানির পশু পালনে ব্যস্ত সময় পার করছেন খামারিরা। আরও জানাতে পাবনা থেকে সরাসরি যোগ দিচ্ছেন শাহিন রহমান। শাহিন, কোরবানির ঈদ ঘিরে খামারিদের প্রত্যাশা কেমন দেখছেন? লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পাবনার চাটমোহর উপজেলার একটি গরুর খামারে। আমরা এখানে এসে যেটি দেখেছি, আসলে প্রতি বছরের ন্যায় এবছরও পাবনা জেলা জানেন যে মাংসে উৎপৃদ্ধ একটি জেলা, অর্থাৎ চাহিদার তুলনায় দ্বিগুণেরও বেশি কিন্তু কোরবানির পশু এখানে উৎপাদন এবং বিক্রি হয়। পাবনা জেলার চাহিদা মিটিয়ে এখানকার কোরবানির পশু চলে যায় সারা দেশে। তো খামারিদের যে প্রত্যাশার কথাটি যেটি বলছিলেন, আমরা খামারিদের সঙ্গে কথা বলেছি। তারা এবছর গত বছর যেমন কোরবানির পশু বিক্রি করে তারা যেমন কিছুটা লাভের মুখ দেখেছেন, এবছরও তারা আশা করছেন যে তারা এবার লাভের মুখ দেখবেন। কারণ এবছর কোরবানির যেহেতু যারা কোরবানি দেন তাদের এবার মধ্যে কোরবানি দেওয়ার কিন্তু চাহিদা রয়েছে, এবং যে কারণে পশুরও এবার বেশ চাহিদা রয়েছে। বিশেষ করে যারা ছোট খামারি যারা রয়েছেন, যারা 5টা থেকে 10টা বা 15টা যারা এবং ছোট আকৃতির যেগুলো ষাঁড় গরু দেশি এভাবে যারা দেশি গরু লালন পালন করেন এবং দেশীয় পদ্ধতিতে ঘাস এবং খৈল ভুসি খাইয়ে যেগুলো গরু লালন পালন করে, সেই খামারগুলোতে কিন্তু বেশ এবার দেখেছি যে এবার খামারিদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা, এবং তারা এটি নিয়ে বিভিন্ন হাটে, পাইকারি হাটে তারা বিক্রি করছেন, এবং তারা সেই হাট থেকে ভালো আয়ের একটা পথ তারা তৈরি করার চেষ্টা করছেন। এবং প্রতি বছরই যেটা হয় সেটিও এবার বজায় রয়েছে, এবং কোরবানির হাট, পশুর হাটগুলোতে পশু উঠতে শুরু করেছে। কিছুদিনের মধ্যে আরও জমজমাট হয়ে উঠবে। আমরা জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার সঙ্গে কথা বলেছি, তিনি জানিয়েছেন যে পাবনা জেলায় এবছর কোরবানির পশুর চাহিদা রয়েছে প্রায় 3.5 লাখ, এবং এখন পর্যন্ত পাবনা জেলায় কোরবানির পশু উৎপাদন হয়েছে প্রায় 6.5 লাখ, অর্থাৎ প্রায় দ্বিগুণ কিন্তু কোরবানির পশু পাবনায় উৎপাদন হয়েছে। এবং এটি কিন্তু এখন ধীরে ধীরে বিভিন্ন জায়গার পাইকার যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা আসছেন পাবনার খামারগুলো ঘুরে ঘুরে, তারা কিন্তু সেই কোরবানির পশু কিন্তু এখান থেকে কিনছেন সরাসরি খামারিদের কাছ থেকে। এর পাশাপাশি বেশ কিছু বড় আকৃতির কোরবানির পশু আমরা দেখেছি, যেগুলো নিয়েও কিন্তু খামারিদের প্রত্যাশা বেশ বলা যায় যে, এবং তারা আশা করছেন এবছর তারা কোরবানির পশু বিক্রি করে তারা লাভের মুখ দেখবেন। তো এই ছিল পাবনার কোরবানির পশুর খামার থেকে। শাহিন, ধন্যবাদ আপনাকে।